যে না মার্কেট উঠবে, নিচে হয়ে গেছে সেল। এখানে সারাদিন সাইডওয়ে ক্যান্ডেল, এখানে দেখেন বড় বড় ক্যান্ডেল হয়, স্পাইক দেয়। অর্থাৎ এফওএমসি নিউজ আমি যেটা বলছিলাম বারবার, এফওএমসি নিউজের আগে মার্কেট বারবার স্পাইক দেবে, মার্কেট বাই সেল হতে থাকবে, এ বাই এ সেল, মনে হচ্ছে মার্কেট আপ হচ্ছে, মনে হচ্ছে মার্কেট ডাউন আছে, তারপর মার্কেট সাইড হয়ে থাকবে। এই তিনটা জিনিস খুব ফেরা দেবে এর আগের 8 দিন। এই 8 দিনে আপনার অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় এফওএমসি নিউজের আগেই। অনেকে এই যে মার্কেট এখানে কি করে, মার্কেট এখানে কিভাবে ফলটা হয়, যেমন দেখুন মার্কেট কি করছে, এখান থেকে যখন মার্কেট সেল নিছে তখন দেখছে বাই, মার্কেট আপ, আবার যখন সেল নিছে তখন গেছে মার্কেট কি করছে, এখান দিছে সেল, মার্কেট আবার চলে গেছে আপ। এই করতে করতে মানুষ তখন যারা বিগিনার আছেন বা ইন্টারমিডিয়েট লেভেলের আছেন তাদের আর তখন ব্রেনটা ঠিকভাবে কাজ করে না। তারা তখন কি করে, এখানে যখন 3-4টা ট্রেড লস হয়ে যায় তখন এরপর বড় বিগ লট মারে, একটা বিগ লট মারার পরে অ্যাকাউন্টে জিরো হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এটা করা যাবে না। আমরা আপনাদেরকে গাইড করার জন্য মেন্টর হিসেবে আছি, আপনারা যেন ফরেক্স মার্কেটে ভালো একটা সাকসেস নিয়ে আসতে পারেন, যেন অন্তত 10 থেকে 15% বা 30%, 35% প্রফিট একটা অ্যাচিভ করতে পারেন ফরেক্স মার্কেট থেকে, এজন্য আমরা আপনাকে গাইড করছি। তো আমাদের রুলস গুলো শুনুন, যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমরা এই লাইনে আছি বা এই ফরেক্স মার্কেটে আছি, ফরেক্স মার্কেটের কখন কি হয়, কি হতে পারে, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা জন্মে গেছে যে কোন নিউজে কেমন হতে পারে। ঠিক আছে, তো আমাদের গাইডগুলো ফলো করবেন, আশা করা যায় অন্তত প্রফিট না হোক অ্যাকাউন্ট জিরো হবে না। ঠিক আছে, ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট টিকিয়ে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারলেই আপনার প্রফিট আসবে। আর যদি অ্যাকাউন্ট টিকিয়ে না রাখতে পারেন তাহলে কখনোই প্রফিট আসবে না। এই জন্য আমাদের রুলসগুলো মানুন, গাইডগুলো ফলো করুন, আগিয়ে যান। আর আমরা একটা কথা বলি সব সময় যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সব ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে মাস্টার হতে হবে না। আমার কাছে 350 ট্রেডিং প্যাটার্ন আছে, ট্রেডিং প্যাটার্ন একটা বই আছে, কিন্তু আপনি সবগুলা প্যাটার্ন দিয়ে ট্রেড করে লাভ করতে পারবেন না, কারণ সবগুলাতে লস হয়, সবগুলাতে লাভ হয়, আবার সবগুলো প্যাটার্ন দিয়ে আপনি ট্রেডও করতে পারবেন না। এতগুলো প্যাটার্ন আপনি কোনটা মিলাবেন? আপনি দেখুন দেখুন এটা প্রফেশনাল বিজনেস। আপনি যখন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন তখন আপনার দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, আপনি যখন একজন ডক্টর হবেন তখন আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, আপনি যখন একজন উকিল হবেন তখন আপনাকে বুড়ো হওয়া পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, বিকজ এগুলো প্রফেশনাল বিষয়। প্রফেশনাল বিষয়টা সবসময় প্র্যাকটিসের উপরে ভ্যারি করে। ঠিক আছে, তো উম, আপনি যখন ফরেক্স মার্কেটে আসবেন, আমাকে 360টা সম্ভবত, হ্যাঁ, ট্রেডিং প্যাটার্ন আছে ফরেক্স মার্কেটের উপরে, ডোজি, অ্যাঙ্গেলপিং, টুইজার, তারপর ডাবল টপ, ডাবল বটম, তারপর হচ্ছে আপনার ডাব্লিউ প্যাটার্ন, এবিসিডি প্যাটার্ন, কে ডাব্লিউ প্যাটার্ন, জিগজাগ, টিক চিহ্ন, অনেকগুলো প্যাটার্ন আছে, অনেকগুলো ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, অ্যাঙ্গেলপিং আছে। কয়টা দিয়ে আপনি ট্রেড করবেন? যেমন আপনি এখানে এখানে পেয়েছেন আপনি হ্যামার ডোজি স্ট্র্যাটেজি, ডোজিতে আপনি নিচ্ছেন সেল এখানে। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা ডোজি পেয়েছেন, এই ডোজিতে নিচ্ছেন আপনি বাই, এই ডোজি আপনার বাই এন্ট্রি দিচ্ছে, তাহলে আপনি কোনটা নেবেন ট্রেড? তারপরে আসেন, এরপরে আসেন, এই যে এখানে দিল আপনার হচ্ছে হ্যামার প্যাটার্ন, হ্যামার প্যাটার্ন আপনি সেল নিলেন, একটু পরে নিচে আসলে এখানে আরেকটা হ্যামার প্যাটার্ন দিচ্ছে আপনাকে বাই নেওয়ার জন্য, তাহলে আপনি কি করবেন? এই যে সেল ট্রেডটা কিন্তু এখন টিভিতে আসে না, তাহলে আপনি কি এটা টিভি কাটার আগে এটা আবার বাই নিয়ে নেবেন? তারপরে ধরুন আপনার এখানে একটা হ্যামার প্যাটার্ন দিয়ে আপনি ট্রেড ট্রেড নিয়েছেন আপনি একটা, হ্যাঁ, আবার নিচে আসার পর দেখলেন যে এখানে একটা অ্যাঙ্গেলপিং প্যাটার্ন হলো, এখন আপনি কি করবেন? সব সিস্টেমে ট্রেড নেবেন, হ্যামারও নেবেন, অ্যাঙ্গেলপিংও নেবেন, টুইজারও নেবেন, পিনবারেও নেবেন, সবগুলো থেকে আপনি নিতে পারবেন না, নিতে পারবেন না। কারণ আপনি যখন লস করেন তখন আপনার কাছে মনে হবে যে আমার এটা ভালো না, ওইটা ভালো, ওইটা ভালো না, এটা ভালো। কিন্তু একটা কথা মনে রাখবেন, ফরেক্স মার্কেটে সব প্যাটার্নে লস হয়, সব প্যাটার্নে লাভ হয়। আপনাকে টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে এখান থেকে লসটাকে রিকভার মিনিমাইজ করে লাভটাকে বাড়িয়ে নিতে পারলেই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনি যত ঝানু ট্রেডার হন না কেন, এখান থেকে আপনি সবগুলা ট্রেড লাভে নিতে পারবেন না। কেন লাভে নিতে পারবেন না? কারণ মার্কেটে সব মাঝে মাঝে নিউজ আসে, আপনার অজান্তে একটা নিউজ চলে আসলো, ওটা আপনার অ্যাসেট হিট করে ফেললো, আপনার সব কিছু আপনার পক্ষে আছে, তারপর আপনার অ্যাসেট হিট করে ফেললো। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রফিট করার উপায় কি? প্রফিট করার উপায় হচ্ছে আপনার সবগুলো ট্রেড লাভে আসবে না, সবগুলো ট্রেড লসেও আসবে না। তাহলে যে ট্রেডগুলো আপনার লাভে আসবে ওই ট্রেডগুলোতে আপনি প্রফিট বেশি রাখেন, যে ট্রেডগুলোতে লস আসবে অর্থাৎ লসটা ফিক্সড রাখেন, প্রফিটটা বেশি রাখেন। যেমন 1:3, লস যদি $1 নেন, $3 লাভ নেন, তাহলে আপনার যদি পাঁচটা ট্রেড লস হয়, 5টা লাভ হয়, তারপরও আপনি যদি $1 করে একটা ট্রেড লস করেন, $5 5টা ট্রেডে, যদি আপনি $3 করে লাভ করেন, 3 5 $15, তাহলে 5 থেকে 15 বাদ দিলে $10 আপনার প্রফিট থাকছে।
কিন্তু আপনি এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা খেয়াল করবেন। ফরেক্সের রিস্ক রিওয়ার্ড রেশিও খেয়াল করলে আপনি প্রফিট করতে পারবেন। উইনিং রেশিওর দিকে তাকালে যে 80% 90% উইনিং রেশিওর দিকে তাকালে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। অনেকে স্কাল্পিং করে 100টার ভিতরে 80টা ট্রেড উইন, 8টার ভিতরে 10টার ভিতরে 8টা ট্রেড উইন, কিন্তু সবগুলোতে সে $1 করে লাভ করে। আর যেগুলোতে সে লস করে ওগুলোতে একটাতে সে $8 করে লস করে। তাহলে হলো কি, তার 80% উইনিং রেশিও থাকার পরেও তার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। সুতরাং এদিকে গেলেই আপনার অ্যাকাউন্ট উইনিং রেশিও যত বেশি হবে, আপনার যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা দুর্বল হয় আপনি ফরেক্স মার্কেট টিকতে পারবেন না, পড়ে যাবেন। এজন্য আমরা সবসময়, আমাদেরও লস হয় আপনারও হবে, কিন্তু আমাদেরও লাভ হয় আপনারও হবে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট টিকে থাকে আপনার অ্যাকাউন্ট টিকে থাকে না। আপনার অ্যাকাউন্ট টিকে থাকার না থাকার কারণ হচ্ছে আপনি লসকে ভয় পান। অল্প লস লস হলে আপনি দীর্ঘায়িত করেন যে আপনার ট্রেডিং পজিশনকে, আর লাভ হলে আপনি অল্পতেই কেটে দেন। এই জিনিসটা থেকে বেরোয় আসতে পারলেই আপনি ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন, এবং যে কোনো সিম্পল একটি ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়েই আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা সম্ভব, এবং এটা বড় বড় প্রফেশনাল ট্রেডাররা করে আসছে। ঠিক আছে, তো 10টা বেজে গিয়েছে। আপনাদের কারো কোনো অ্যানালাইসিস কি আছে থাকলে জানান, আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আশা করছি কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা গত সোমবারে আমরা যে টাইম টেবিলটা নিয়েছিলাম তার ভিতরে জিবিপি ইউএসডি পেয়ারটি লসে আছে এই মুহূর্তে। আর ইউএসডিপি পেয়ারটিতে আমরা একটা লস খেয়েছি আজকে, যেহেতু আমরা একটু অন্য প্যাটার্ন ট্রেড নিয়েছিলাম। আর ইউডিসিএডিতে আমাদের লসের কোনো হিসাব নেই, আমরা এটা লস রিকভারি করে দিয়েছি। আর এনজেডিউএসডি পেয়ারটিও সেম অবস্থা, আমাদের লসের হিসাবে আমরা লস কভার করে নিয়েছি। আর গোল্ডেও আমাদের লসের হিসাবে আমরা লসটা কভার করে নিয়েছি। আর সর্বমোট আমরা গত সপ্তাহে ভালো প্রফিট করেছি, এবং এই সপ্তাহেও আমরা প্রফিট হয়তো বেশি হবে না এই সপ্তাহে, কারণ হচ্ছে এফওএমসি নিউজ আছে তো, যা জুলাই 31 তারিখে, এই জন্য মার্কেটে এলোমেলো থাকবে। দেখা গেল আমার এটা অ্যাসাইড করে ফেলতে পারে। তো যদি মার্কেট এলোমেলো থাকে তাও আমাদের প্রবলেম নেই, কারণ আমরা বিগত 2 সপ্তাহ আগে আমরা প্রফিট করে নিয়েছি। ঠিক আছে, প্রফিট লক করে নিয়েছি। সুতরাং আমাদের কোনো প্যারা নেই এই মুহূর্তে। আর আপনাদের যদি কোনো ট্রেডিং সিস্টেম প্রয়োজন হয় জানাবেন, সবসময় আপনাদের হেল্প করবো। আমাদের গ্রুপে জয়েন হবেন, ওখানে আপনাদের জন্য সাহায্যের ব্যবস্থা রয়েছে অবশ্যই, এবং সম্পূর্ণ ফ্রিতে। আর একটা গ্রুপ